গেলাম ওদের কাছে, ওদেরকে জল ও বিস্কিট খেতে দিলাম। তারপরে ভাবলাম যে আমিও একটু ধান কাটি। আমিও অবশ্য ভালোই ধান কাটতে পারি, বাট আটি বাদ দিন প্র্যাকটিস করতে লাগলাম। আমি তো ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু না, আসলে ভিডিও শ্যুট করছি আমি 2-2.5 বছর হবে, কিন্তু 2014 জায়গায় রসুন লাগানো বাকি আছে। সেই জায়গাটুকু আমি গিয়ে কটা রসুন ট্রাইপডও নেই। 21শে ডিসেম্বর আমি কলকাতায় যাব, তো সেখান থেকেই ভালো দেখে একবার চলে আসলাম মাঠে আসলাম এই জন্যই, রসুন লাগাতে হবে। তো ওই দাদাটা কালকে। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো, এটাই আমি চাই। তো এখন বাজে 11টা, সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত আমি দোকানে থাকি, তারপরে বাড়ির অন্যান্য কাজে যাই। আজকে যেহেতু আলু লাগাতে হবে, তাই আজকে চলে আসলাম মাঠে। তো এই যে দেখতে পাচ্ছ জন হয়েছে, এই দাদাটা কাজ করছে। এই দাদাটা সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত কাজ করবে। তো চলো কি কি কাজ হয় আজকে সবটাই দেখাবো। এখন এই দাদাটা রসুন লাগাবার জন্য জায়গাটাকে প্রস্তুত করছে, আর আমি চলে যাবো এখন আলু লাগাতে। আমি বুঝতে পারছি যে ক্যামেরা অ্যাঙ্গেলের প্রচুর ডিস্টার্ব হচ্ছে, কারণ আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই, আর ভিডিও শ্যুট করার জন্য ট্রাইপডও নেই। 21শে ডিসেম্বর আমি কলকাতায় যাব, তো সেখান থেকে ভালো দেখে একটা ট্রাইপড নিয়ে আসবো, তারপর ভিডিও শ্যুট করতে আমার অনেকটা সুবিধা হবে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আলু, এখানে 2 রকমের আলু লাগানো হচ্ছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। সব মিলিয়ে 35 কিলোর মতো আলু লাগাচ্ছি, যে আলুটা সারা বছর আমরা খেতে পারবো। সবজি আমাদেরকে বেশি কিছু কিনে খেতে হয় না, আলু পেঁয়াজ রসুন সব বাড়িরই থাকে। আরও এক্সট্রা আছে, বেগুন আছে, সিম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই জমিতেই রসুন লাগাবো, সব কিছু লাগাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার তো আলু লাগা কমপ্লিট হয়ে গেল, আর ওই যে ওদিকে দাদাটা ও এখন আলুর উপরে মাটি চাপাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি 6 আঙুল করে গ্যাপ দিয়ে সব আলুগুলো বসিয়ে দিলাম, আর এই দাদাটা এখন সব আলুগুলোর উপরে মাটি চাপাবে। তো ফ্রেন্ডস, গতকাল তো আলু লাগা কমপ্লিট হয়ে গেছিলো, আবার আজকে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত দোকানে থাকার পর আমি আবার চলে আসলাম মাঠে আসলাম এই জন্যই, রসুন লাগাতে হবে। তো ওই দাদাটা কালকে 4টা ঘর প্রস্তুত করতে 4টা ঘর রেখে গিয়েছিল, সেই 4টা ঘর আজকে আমি রেডি করছি এখন রসুন লাগাবার জন্য। আর এই 4টা ঘর প্রস্তুত করতে আমার 1 ঘন্টার মতো সময় লাগবে। তো 1 ঘন্টার জন্য তো আর আবার জন করা যায় না, তো এই কাজটা আমি এখন নিজেই করব। 1 ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করব, আর কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বাড়ি যাব। তো ফ্রেন্ডস, আমার তো কাজ করা কমপ্লিট, এখন এই পা দিয়ে শুধু মাটিটাকে একটু সমান করে দিচ্ছি যেন উঁচু নিচু না থাকে। তো আমার তো কাজ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা, এই 4টে ঘর আজকে আমি এখন প্রস্তুত করলাম। আর এই যে এই ঘরগুলো, এগুলো কালকে ওই দাদাটাই প্রস্তুত করে রেখেছিল। আর এই যে দেখতে পাচ্ছ আলুর লাইনগুলো, এগুলো তো কালকে সব আলুগুলো লাগানো হয়েছিল। তো চলো এবার বাড়ি যাই। তো ফ্রেন্ডস, গতকাল তো রসুন লাগার জায়গাটাকে প্রস্তুত করেছিলাম, আর রসুন লাগাও কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু বাকি আছে। তাই ভাবলাম যে যেটুকু জায়গা রসুন লাগানো বাকি আছে সেই জায়গাটুকু আমি গিয়ে কটা রসুন লাগিয়ে আসি। তো আমি তো আগেই বলেছিলাম যে আমাদেরকে রসুন কিনতে হয় না, রসুন পেঁয়াজ কিনতে হয় না, এই যে বাড়ির রসুন, সেই জন্য আমি রসুনগুলোকে ছড়িয়ে নিচ্ছি। আর রসুন ছড়িয়ে আমি চলে আসলাম এখন জমিতে রসুন লাগানোর জন্য। তো তাড়াতাড়ি করে মাথায় গামছাটা বেঁধে নিলাম, মাথায় গামছা না বাঁধলে আমার কাজের উপর কোনো ফিল আসে না। তারপর হাতে ছোট্ট একটা লাঠি দিয়ে সোজা করে দাগ টেনে নিচ্ছি, কারণ রসুনের গাছগুলো যেন সোজা হয়ে থাকে। সোজা হয়ে না থাকলে যখন রসুনের গাছ বড় হবে তখন আগাছা ও জঙ্গলগুলো তুলতে খুব অসুবিধা হয়, তাই এই লাঠিটা দিয়েই আমরা সোজাভাবে দাগ টেনে নিই। তারপর হাতে রসুন নিয়ে 4 আঙুল ডিস্টেন্স দিয়ে একটার পর একটা রসুন লাগাই। তো ফ্রেন্ডস, আমার তো রসুন লাগা কমপ্লিট। এবার ওই ছোট্ট লাঠিটা দিয়েই মাটিগুলোকে একটু সমান করে দিচ্ছি, তারপর পা দিয়ে হালকাভাবে একটু চেপে দেব যেন খুব সহজে উপরে উঠে না আসে। তো ফ্রেন্ডস, আমার তো রসুন লাগা কমপ্লিট। চলো এবার সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে জল বিস্কিট নিয়ে আবার মাঠে যেতে হবে, কারণ ওইদিকে ধান কাটাকাটির প্রসেস চলছে। তো আমি তো বাড়ি থেকে জল বিস্কিট নিয়ে বেরিয়ে পড়লাম ওদেরকে জল বিস্কিট দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এই সামনের জমিটাতে ধান কাটা অলরেডি হয়ে গেছে, তার পাশাপাশি আরেকটা জমিতে ধান কাটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই জমিটাতে লাগিয়েছিলাম খাসা ধান, যেটাকে আতপ চাল বলে। এই ধানের চাল থেকে আতপ চাল তৈরি হয়। এখন শুধু এই ধানগুলোকে বেঁধে নিয়ে বাড়ি গিয়ে মারতে হবে। তারপরে সোজা চলে গেলাম ওদের কাছে, ওদেরকে জল ও বিস্কিট খেতে দিলাম। তারপরে ভাবলাম যে আমিও একটু ধান কাটি। আমিও অবশ্য ভালোই ধান কাটতে পারি, বাট আটি বাঁধতে পারি না, আটি আমার দ্বারা বাঁধাই হয় না।
আমার আটি বাঁধলে সব খুলে চলে যায়। অবশ্য ধান কাটার এক্সপিরিয়েন্স ভালোই আছে। তো ফ্রেন্ডস, আমি এখন বাড়ি চলে যাব, আর এখনও এদের অর্ধেকটার মতো ধান কাটা বাকি আছে। তো ফ্রেন্ডস, বাড়ি এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করি, তারপরে বৈকাল 4টা থেকে আবার রাত 10টা পর্যন্ত আমি দোকানে থাকি। তো আমার গ্রামেরই একটা ভাস্তার গোলব্লাডারে ইনফেকশান ছিল, সেটা অপারেশন করার পর ডাক্তার ওকে 4.5 গ্রাম করে এক একটা ইঞ্জেকশান, 20টা ইঞ্জেকশান করতে দিয়েছে। সেটা ভ্যানে করতে হয়, মানে আইভি করতে হয়। তো সেই ভাস্তাটা এসে আমার কাছে ইঞ্জেকশান করতে, তো প্রতিদিন একটা করে ইঞ্জেকশান করতে হয়। তো এখন আমি ইঞ্জেকশানটা রেডি করছি, আর তারপরে ওকে ইঞ্জেকশান করব। তো ফ্রেন্ডস, ইঞ্জেকশন তো রেডি, তো চলো এবার পুশ করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি আবার কবে থেকে মেডিসিন প্র্যাকটিস করতে লাগলাম, আমি তো ভিডিও শ্যুট করছিলাম। কিন্তু না, আসলে ভিডিও শ্যুট করছি আমি 2-2.5 বছর হবে, কিন্তু 2014 সাল থেকে আমি মেডিসিন লাইনে মেডিসিন প্র্যাকটিস করে আসছি। আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল, 10 বছর ক্রস হতে যাচ্ছে আমি মেডিসিন লাইনে মেডিসিন প্র্যাকটিস করি। তো এই কাজটাই হচ্ছে আমার, মেডিসিন প্র্যাকটিস লাইনটাই হচ্ছে আমার মেন কাজ, আর ভিডিও শ্যুট করাটা হলো আমার পার্ট টাইম কাজ। তো বিগত 10 বছর আমি কোন কোন জায়গায় কাজ করেছি, কোন কোন জায়গায় কতদিন কাজ করেছি, সবটাই তুলে ধরবো তোমাদের কাছে অন্য একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।